Morning dear students of class nursery, it's your Bengali classwork. So let's start our today's classwork. আজকে আমরা বাংলা স্বরবর্ণের এই 3টি অক্ষর শিখব। ঠিক আছে, প্রথমে সরিয়, তারপরে সরেয়া, তারপরে হ্রস্বই। ঠিক আছে, তাহলে সরিয় দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, সরিয়। তোমরাও লেখো আমার সাথে সাথে, সরিয় বলবি আর লিখবে আস্তে করে, সরিয়। এভাবে সরিয়টাকে লিখবে। ঠিক আছে, আর সরেয়াটাকে একই শুধু পাশে আকার দিতে হবে, তাহলেই হয়ে গেল সরেয়া। তো দেখো হয়ে গেল সরেয়া। আবার দেখো এটা হয়ে গেল সরেয়া। ঠিক আছে, তারপরে লাস্টে কি আছে? হ্রস্বই, তাই না? হ্রস্বই, এভাবে করে এভাবে 2 বা 2 এর মতন লিখে তারপরে মাথায় উপরে টিক্কি, তাহলেই হয়ে যাবে। এই টিক্কিটা দিতে কিন্তু ভুলবে না, টিক্কি দিতেই হবে। তাহলে এটা হয়ে গেল কি? হ্রস্বই। তাহলে সরিয়, সরেয়া, হ্রস্বই। যেমন সরিয়তে হয় অজগর, সরেয়াতে আম, হ্রস্বইতে ইঁদুর, এইসব ইত্যাদি। ঠিক আছে, আর পড়ার মধ্যে থেকে এবার পড়ছি। যেমন প্রথমে কি, কোন স্বরবর্ণ এটা? সরিয়। সরিয়তে কি আছে দেখো, অশোক ফুলের রংটি লাল, সরেয়া, আমের আচার লাগলো ঝাল। ঠিক আছে, তাহলে সরিয়তে কি বলেছে? অশোক ফুলের রংটি লাল, আর সরেয়াতে কি হবে? আমের আচার লাগলো ঝাল। এগুলো মুখস্থ করবে। ঠিক আছে, নেক্সট। এবার দেখো কি আছে, কোন স্বরবর্ণ? এটা হচ্ছে হ্রস্বই। হ্রস্বইতে কি হবে? ইট সাজিয়ে বাড়ি গড়ে। তাহলে হ্রস্বইতে কি হবে? আরেকবার বলছি, ইট সাজিয়ে বাড়ি গড়ে। তারপর দীর্ঘই, এটা গেল হ্রস্বই, এটা দীর্ঘই। দীর্ঘইতে কি হবে? ঈগল পাখি শিকার ধরে। আবার পড়ছি, দীর্ঘই। দীর্ঘইয়ের মাথায় কিন্তু টিক্কি হবে, হ্যাঁ, এভাবে দিতে লাগবে। তাহলে ঈগল পাখি শিকার ধরে, হয়ে গেল এটা। নেক্সট কি আসছে দেখো, এটা হচ্ছে হ্রস্ব। এটারও মাথায় কিন্তু টিক্কি দিতেই হবে। এই টিক্কিগুলো দিতে কিন্তু একদম ভুলবে না, হ্যাঁ। এটা হয়ে গেল হ্রস্ব। আচ্ছা, হ্রস্বতে কি আছে? উট পাখিটির গলা সরু। আবার হ্রস্ব দিয়ে পড়ছি, উট পাখিটির, এই যে উট পাখিটির গলা সরু। তারপর কি আছে? হ্রস্বের পরে কি হবে? দীর্ঘ। দীর্ঘটাও সেম হ্রস্বেরই মতন, কিন্তু এখানে একটা পাশে দাগ দিতে হবে, তাহলে হয়ে গেল দীর্ঘ। তাহলে দীর্ঘতে কি বলেছে দেখো, উষার আলোয় দিনের শুরু। এর মধ্যে টিক্কি আছে, আর দাগ একটা হবে বললাম ডবল, তাহলে হয়ে যাবে এটা দীর্ঘ। দীর্ঘতে কি? উষার আলোয় দিনের শুরু। ঠিক আছে, এগুলো সব পড়ে মুখস্থ করবে, ভালো করে পড়বে। থ্যাংক ইউ।